হ্যালো এভরিওয়ান, আই ক্যাম ব্যাক অ্যাগেইন। আই হোপ সকলেই ভালো আছেন। আজকে আমার যাত্রার প্রধান উদ্দেশ্য হচ্ছে দেবাদিদেব মহাদেবের দর্শন করা। আপনারা সকলেই জানেন চট্টগ্রামের সীতাকুণ্ডে চন্দ্রনাথ ধাম সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র তীর্থস্থান। বর্তমানে কলিযুগে এই চন্দ্রনাথ ধাম একটি মহাতীর্থস্থান হিসেবে ধরা হয়। তো আমরা পুরো রাত ছিলাম শঙ্কর মঠের যাত্রী নিবাসে। সেখানে খুনসুটিতে খুবই ভালো আড্ডা, ভালো রাত কাটিয়েছি আমরা। তো ভোর 4টায় উঠে গেলাম আমরা স্নান করার জন্য। সকালে মিলে ব্যাসকুণ্ডে স্নান করলাম। স্নান করে দেবাদিদেবের মহাদেবের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। এই ভোর 4টায় যখন উঠি খুব ঠান্ডা লাগছিল, তবুও মনে একটাই আশা ছিল, মনে একটাই বাসনা ছিল কখন বাবার দর্শন পাবো। তাই তো ঠান্ডা এবং শীতের উপেক্ষা না করে আমরা ব্যাসকুণ্ডে স্নান করলাম। খুবই ঠান্ডা লাগছিল, তবুও মনের বাসনা ছিল কখন বাবা দর্শন পাব। তাই আমরা সকলে ভোর 4টায় স্নান করে নিলাম ব্যাসকুণ্ডে। এখন এই মুহূর্তে আমার স্নান করা কমপ্লিট। স্নান করে আবারও আমি প্রস্তুত হয়ে গেলাম, সকালের জন্য অপেক্ষা করছিলাম। ওই দিন আবার শঙ্কর মঠে 7 দিন ব্যাপী অনুষ্ঠান চলছিল স্বামী তাপনানন্দ গিরি মহারাজের জন্ম আবির্ভাব দিবস উপলক্ষে। খুব বড় অনুষ্ঠান ছিল, তাই তো পুরো রাত আলোকসজ্জায় জ্বলছিল আমাদের সীতাকুণ্ড শঙ্কর মঠ। তো একে একে করে সবাই স্নান করলো এবং রেডি হয়ে গেল। একটু আলো হতেই আমরা বেরিয়ে পড়লাম বাবার উদ্দেশ্যে, বাবার দর্শনের জন্য। এটা হচ্ছে চন্দ্রনাথ ওঠার প্রথম রাস্তা। সকলে একে একে করে উঠছে। আমাদের সামনে এবং পিছে অনেক তীর্থযাত্রীরা রয়েছে। আমাদের সামনে ছিল অনেক তীর্থযাত্রী এবং পিছনেই ছিল অনেক তীর্থযাত্রী। সকলেই আমরা চন্দ্রনাথ ধামের উদ্দেশ্যের জন্য প্রস্তুত হলাম। একে একে করে সকলে যাচ্ছিলাম। অর্ধেকটা পথ উঠার পরেই আমি কেমন যেন হাঁপিয়ে গেলাম। আসলে বাবার দর্শনের জন্য 1400 ফুট উপর উঠতে হবে, এত সহজ পথ ছিল না আমার জন্য এবং যে কারোর জন্য। এখান থেকে চন্দ্রনাথ পাহাড়ের ভিউটা দেখছিলাম, অপূর্ব সুন্দর পাহাড়ের ভিউ এবং সমুদ্র দেখা যাচ্ছে, বঙ্গোপসাগর। তো আমরা উঠে পড়লাম একে একে করে। সিঁড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন, খুবই একটু ভালো নয়, তবে চলে। দেখতে পাচ্ছেন সিঁড়িতে ভাঙ্গা রয়েছে, যে কারোর জন্যই আসলে অনেক কষ্টকর, অনেক উপর উঠতে হয় বাবার দর্শনের জন্য। আসলে বাবাকে লাভ করা তো আর সহজ কথা নয়, অবশ্যই একটু কষ্ট করতে হবে বাবাকে দর্শনের জন্য। আপনি যখনই ভগবানের দর্শন পাবেন তখন আসলে আপনি সেই কষ্টটা মনে থাকবে না, মনে হবে যেন এই যেন প্রশান্তি। তো একে একে করে আমরা উঠতে লাগলাম, সিঁড়ি একটার পর একটা বেয়ে বেয়ে উপরে উঠতে লাগলাম। সবাই একটু একটু করে থামছে এবং একটু বিশ্রাম নিচ্ছে। দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর। আমরা প্রায় অর্ধেক পথ উঠে পড়েছি। দেখতে পাচ্ছেন সকালে যাচ্ছে, অনেকে রেস্ট নিচ্ছে, আমিও একটু সেই সাথে একটু রেস্ট নিয়ে নিলাম। সকলেই বলছে বেশি বিশ্রাম নিলে নাকি পথ ফুরায় না, হাঁটলে নাকি পথ ফুরায়। তাই তো হাঁটা শুরু করলাম। অবশেষে শ্রী শ্রী বীরপক্ষ মন্দিরে পৌঁছালাম অনেক কষ্টের পর, অনেক পরিশ্রমের পর। বীরপক্ষ মন্দিরে এসে পৌঁছালাম। আপনি চন্দ্রনাথ মন্দির যাওয়ার আগে আপনাকে বীরপক্ষ মন্দির পার হতে হবে, এরপরে আপনি বাবার দর্শন পাবেন। তো আমরা বীরপক্ষ মন্দিরে একটু বিশ্রাম নিয়ে নিলাম এবং বীরপক্ষ মন্দিরে একটু বিশ্রাম করে এরপরে বাবার দর্শনের জন্য আবার বেরিয়ে পড়লাম সকলে মিলে। তো সকলেই যাচ্ছে, আমরা আবার পথ শুরু করলাম। এই পথ আসলে কোনো সহজলভ্য ছিল না, অনেক কষ্ট করতে হয়েছে। অবশেষে আরেকটু হাঁটার পর সেই বাবার দর্শন পেয়ে গেলাম। চন্দ্রনাথ ধাম উঠেই গেলাম, চন্দ্রনাথ মন্দিরে বাবার দর্শনের জন্য সেই গন্তব্যস্থানে পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছেন সেই বীরপক্ষ মন্দির, আর বর্তমানে আমি এখন চন্দ্রনাথ মন্দিরে রয়েছি।
বীরপক্ষ মন্দির এবং চন্দ্রনাথ মন্দিরের দূরত্বটা ততটা বেশি নয়। বীরপক্ষ মন্দিরে উঠার পরে আপনি চন্দ্রনাথ মন্দিরে উঠতে পারবেন। আপনাকে দুটি রাস্তা দিয়ে চন্দ্রনাথ মন্দিরে যেতে হবে, একটি উঠার পথ এবং আরেকটি নামার পথ। যারা ওখানকার স্থানীয় রয়েছেন তারা অবশ্যই এই সম্বন্ধে ভালো জানবেন, অবশ্যই স্থানীয় কাউকে নিয়ে আসবেন। তো চলে এলাম বাবার চন্দ্রনাথ মন্দিরে। সত্যি আসলে অন্যরকম একটা ফিলিংস লাগছে। এত কষ্টের পরও মনে হচ্ছিল যেন বাবার দর্শন পাওয়ার পর মনে হচ্ছিল যেন মনে একটা প্রশান্তি জাগলো। বাবাকে দর্শন করে মনে হচ্ছিল যেন আজ এই কষ্টের সেই ফলটা আমি পেয়েছি। আসলে কষ্ট না করলে বাবাকে আসলে এত সহজে দর্শন করা যেত না। অনেক পরিশ্রমের ফলে বাবার এই দর্শন পেয়েছি। প্রায় 1800 ফুট উপর উঠতে হয়েছে বাবার দর্শনের জন্য। আসলে সত্যি কথা বলতে আমার অবস্থা তখন ছিল খুবই গুরুতর। স্বাভাবিকভাবে যে কার অবস্থা এমনটা হতে পারে। 1800 ফুট উপর ওঠা এত সহজলভ্য কথা না। তো বাবার দর্শন পেয়ে গেলাম, অবশেষে মনে একটা প্রশান্তি জাগে। সকলেই যে যার মতো করে বিশ্রাম নিচ্ছে, অনেকে খাওয়া দাওয়া করছে, অনেকেই খালি উপোস হয়ে বাবাকে দর্শনের জন্য উপোস হয়ে এসেছে, বাবার মাথায় পানি ঢালার জন্য, বাবার মাথায় দুধ ঢালার জন্য। সকলে নিজের নিজের মতো করে রেস্ট নিচ্ছে এবং খাওয়া দাওয়া করছে। সকল সনাতনী ধর্মাবলম্বীদের জন্য একটি কথাই বলবো, একটিবারের জন্য হলো বাবার এই দর্শন করে যাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।